ছিল, আমি গয়নাটা বিক্রি করে দিয়ে আমি খুব কষ্টে আমার সংসারটা চলে। আমার বড় মেয়েটার পড়াশোনা বন্ধ করে দিয়েছি, আমি মাদ্রাসায় বেতন দিতে পারতেছি না, কিছু করতেছি না। আমার ছোট মেয়েটার গায়ে অ্যালার্জি, আমি ডাক্তার কোনো টাকা পয়সার কিছুর কথা কয় না, বলে আমাদের বাংলাদেশ সরকার যদি একাওর কথা বলে যে ওরা আমাদের দেশের নাগরিক, আমাদের দেশের লোক, আমার দেশের লোক, তাহলে ওদেরকে ছাড়ে দিবে বলছে। সরকারের কাছে চাই যে আমার স্বামীর যেন দ্রুত ফিরিয়ে এনে দেয় আমাদের কাছে, এই আমার সরকারের কাছে আবেদন করতেছি। সরকারের ওই দেশের সরকারের সাথে যদি যোগাযোগ করে আমাদের দেশের সরকারে তারেক রহমান, তাহলে আমাদের স্বামী দ্রুতভাবে আসতে পারবে, এটা বলেছে আমাদের স্বামীরা। সরকারের কাছে আমি জানাচ্ছি, আমি খুব কষ্টে ভাবে চলতে আছি। আমাদের সরকার, আমার কিছু একটু গয়না ছিল, আমি গয়নাটা বিক্রি করে দিয়ে আমি খুব কষ্টে আমার সংসারটা চলে। আমার বড় মেয়েটার পড়াশোনা বন্ধ করে দিয়েছি, আমি মাদ্রাসায় বেতন দিতে পারতেছি না, কিছু করতেছি না। আমার ছোট মেয়েটার গায়ে অ্যালার্জি, আমি ডাক্তার দেখাতে পারতেছি না, খুব কষ্টে আমাদের দিন যায়। আমি ধার করি, দেনা করি, সুদের উপরে টাকা নিয়ে আমি আমার স্বামীর পিছনে দৌড়াচ্ছি। এই যে আমি ঢাকা শহরে আসছি, আমি দেনা করি টাকা নিয়ে তো আমি ঢাকা শহরে আসছি। আমি সকালকার থেকে ভাত খাই না, ভাত খাইলে আমি এত টাকা দিব কোথা থেকে? আমরা খুব কষ্টে আছি, হোটেল ভাড়া করে থাকতে পারি না, হোটেল ভাড়া দিব আমরা কোথা থেকে? আমরা রাস্তার কিনারে পত্রিকা কিনি, পত্রিকাতে দিছে, আমরা রাস্তার কিনারে বসে আছি। আমরা 16 জন। জি জি, সবাই একই জায়গা না, কেউ আছে চট্টগ্রাম, কেউ আছে ভোলা। আমার হাজবেন্ডের হয়েছে, ওনার নাম মোহাম্মদ নীরব, ওনার নাম মোহাম্মদ নীরব। ছেলে মেয়ে কয়জনকে আপনার নাম